বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যেই অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু প্লেয়াররা। আপনি এটা অনেক অনেক দিন ধরেই ক্লাব এবং বিসিবির মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাতে একমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেটাররা। কারণ মাঠে খেলা নেই, আপনারা দেখছেন এই সময় সবার কিন্তু ব্যস্ত থাকার কথা প্রিমিয়ার লিগ নিয়ে বা আদার্স যে লিগগুলো সেই লিগগুলোতে ব্যস্ত থাকার কথা, কিন্তু এখন একমাত্র ইন্টারন্যাশনাল খেলা ছাড়া আমাদের ডোমেস্টিক কোনো খেলা নেই। আর যাও খেলা হচ্ছে ভাই নিজেদের মধ্যে, নিজেদের কোনো কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে না। তো নিজেদের খেলা আর কতদিন? আমাদের তো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলতে হবে। আর আপনারা জানেন যে ঢাকা লিগের গুরুত্বটা কতখানি প্লেয়ারদের কাছে। এটা শুধুমাত্র আর্থিকভাবে যে তা না, এটা আপনি কম্পিটিশন ওয়াইজ বা একটা হাই ইন্টেন্সিটির ম্যাচের কথা যদি চিন্তা করেন সেখানেও ঢাকা লিগের গুরুত্ব অনেক বেশি। ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্লেয়াররা এসে কিন্তু ঢাকা লিগকে অনেক হাই রেট করে গেছে। তো আমরা চাই যে ক্রিকেট বোর্ড এবং ক্লাবগুলোর মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যার দ্রুত সমাধান চাই এবং দ্রুত সমাধান করে মাঠের ক্রিকেট যেন আবার ফিরে আসে, আমরা সেটাই আশা করছি। বোর্ডের আন্ডারে কি এটা সমাধান হওয়ার সুযোগ দেখছেন আসলে বর্তমান বাস্তবতা? দেখেন, এটা তো আমার সাবজেক্ট না যে এই বোর্ড থাকবে না কোন বোর্ড আসবে, সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে খেলা হচ্ছে কিনা। তো আমি আমার সাবজেক্টটা নিয়েই আছি, আর বাকিটা কোন বোর্ড আসলে খেলা হবে না হবে এইগুলা ডিসাইড করার জন্য আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের ক্রীড়া পরিষদ আছে বা আদার্স যারা ডিসিশন মেক করে ওনারা এই বিষয়গুলো খুব ভালো বোঝেন। ক্রিকেটারদের একটা জায়গা ছিল যে হচ্ছে তারা এই বোর্ডের নেতৃস্থানীয় যারা তাদের সাথে যোগাযোগ করতে পারে না। এখন কি পারতেছেন আপনারা? এত ক্রিকেটারদের এত সমস্যা হচ্ছে, খেলা নাই, সর্বোচ্চ পর্যায়ে আসলে যোগাযোগ স্থাপন করতে পারছেন কিনা? টু বি অনেস্ট, আমি এখন যোগাযোগ করার খুব একটা চেষ্টাও করি না, কারণ আমি আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি, কোনো সমাধান দিতে পারে নাই। আমি জানি যে এখনও যোগাযোগ করলে কোনো সমাধান পাবো না। সো আমি শুধু আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই, আমরা প্লেয়ার, আমরা মাঠের খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। সেটা যেই জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে মাঠে খেলা ফিরে আসুক, আমরা এটাই একমাত্র, এটাই আমাদের চাই। শেষ পর্যন্ত কি ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ চাইবেন যে প্লেয়ারদের জন্য প্রিমিয়ার লিগে যেতে হয়? দেখেন, আমি অ্যাজ এ প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে আমি চাই যে মাঠে খেলা হোক। সেই খেলা হতে হলে যার হস্তক্ষেপের মাধ্যমে মাঠে যদি খেলা ফেরে, আমি শিওর আপনারাও খুশি হবেন, আমরাও খুশি হব। আমরা ভাই, আমাদের রুজি রুটি ক্রিকেট, আমরা চাই মাঠে খেলা থাক। এটা কি করতে হবে না করতে হবে, এখানে কে থাকলে ভালো হবে না ভালো হবে, এটা সম্পূর্ণ ওনারা ডিসাইড করে। একটা ব্যাপার একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু পিছিয়ে যাচ্ছে, যদি বোর্ড চেঞ্জ হয়, যদি জুন জুলাইতে প্রিমিয়ার লিগ হয়, সেক্ষেত্রে শিডিউল বিপর্যয়ের একটা সম্ভাবনা থাকে। আপনাদের টানা খেলা পড়ে যায়, ডিপিএল, বিসিএল, এনসিএল, সেক্ষেত্রে মানে কি হবে? মানে আপনারা কি আমাদের আসলে চাহিদা, আমাদের যেন কোনো সিজন মিস না হয়। সেটা আপনি মার্চে হওয়ার কথা, সেটা মে মাসে হোক, মেতে না হইলে জুনে হোক, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই যে আমাদের কোনো সিজন যেন মিস না হয়। আপনাদের কোনো কোয়াবের পক্ষ থেকে কোনো কর্মসূচি থাকে দেখা করা কিংবা কোনো অভিযোগ? আমি অলরেডি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ওনাকে আমি ডিটেলস জিনিসগুলো আমি ওনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যেহেতু একজন প্লেয়ার ছিলেন, উনি প্লেয়ারদের কষ্টটা বুঝেন, প্লেয়াররা এবং ঢাকা লিগের গুরুত্বটা উনি খুব ভালোভাবে বুঝেন, কারণ উনি লম্বা সময়, কিন্তু আপনি দেখেন ফুটবল এবং ক্রিকেট এই দুইটা গেম কিন্তু ঢাকা লিগে একইভাবে তারা আর্থিকভাবে বলেন বা খেলার দিক থেকে বলেন একই ধরনের ফ্যাসিলিটিস পায়। তো উনি এই জায়গাটা খুব ভালো বুঝেন। আমি ওনাকে সেই জিনিসটা সম্পূর্ণ আমাদের বর্তমান পরিস্থিতিটা ওনাকে খোলামেলা বলেছি, উনিও শুনেছেন। শুনে উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করবেন। ভাই, যারা এই বোর্ডে আছেন, বুলবুল ভাই, ফারুক ভাই, তারাও প্রিমিয়ার লিগ খেলেছেন, তারাও জানেন যে প্রিমিয়ার লিগটা কতখানি গুরুত্বপূর্ণ। তারা যখন শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগটা আয়োজন করছে না, এটা আপনাদের মনে কি পীড়া দেয় কিনা যে সাবেক ক্রিকেটার হয়েও মানে প্লেয়ারদের কষ্টটা বুঝতে পারছেন না? দেখেন, এখানে শুধু আপনি প্রিমিয়ার লিগ বললে হবে না, থার্ড ডিভিশন আছে, থার্ড ডিভিশন শুরু করে টোটালটাই বলতে হবে। আপনার মেয়েদের টুর্নামেন্টটাও কিন্তু স্থগিত হয়ে আছে। মেয়েদের যে ঢাকা লিগের যেই খেলাটা হয় ওটাও আমি যতটুকু শুনেছি ওটা হচ্ছে না।
তো প্রত্যেকটা খেলা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই ইম্পর্টেন্ট, যার যার জায়গা থেকে সে জিনিসটা ফিল করছে। তো আমরা চাই টোটাল বাংলাদেশ ক্রিকেট যেভাবে স্মুথলি আগে রান করতো, আমরা চাই আবার সেভাবে রান করুক, সেটা যার আন্ডারেই হোক।